ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। বন্ধুরা, ডাব্লিউবিএসআর নিয়ে একটা খুব বড় সমস্যা চলছে, কারণ অনেক জেনুইন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যাচ্ছে। কারো অলরেডি ডিলিট হয়েছে, কারো এখনও পেন্ডিং বা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে আছে। আজকের ভিডিওটিতে ক্লিয়ার করে বলবো যাদের ডিলিট হয়েছে তারা কি করবেন, অনলাইন না অফলাইনে আপিল করবেন, কোনটা বেটার। আর একটা বড় ভুল, ফর্ম 6 এখন ফিল আপ করবেন না, যেটা করলে আপনার কেস নষ্ট হয়ে যেতে পারে। তাই ভুলেও এখন ফর্ম 6 ফিল আপ করবেন না, কারণটা পরে বলে দিচ্ছি। অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাওয়ার পর যাদের নাম ডিলিট হয়েছে, 15 দিন যে আপিল করার সময়সীমা, সে 15 দিন কি করবেন, কি ডকুমেন্টস জোগাড় করবেন, সেটা পুরো ডিটেলসে বলে দিচ্ছি, যাতে সঠিক গাইড পান, হয়রানি হতে না হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। যাদের নাম অলরেডি ডিলিট হয়েছে তারা প্যানিক করবেন না, আপনার সামনে দুটো অপশান খোলা আছে। অপশান নাম্বার 1, অনলাইন আপিল। নির্দিষ্ট পোর্টাল দিয়ে আবেদন করুন। কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে এসআইআর অনলাইন লিখুন। এসআইআর অনলাইন ট্যাপ করার পর ক্লিক করলে এরকম একটা হোম পেজ দেখাবে, যে হোম পেজ ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিছুটা ওয়েট করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস দেখা দেবে। যদি আপনাদের লগ ইন করা না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। তারপরে নিচে স্ক্রল করুন। স্ক্রল করার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন যে সাবমিট আপিল, এইখানে ক্লিক করতে হবে। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ফর্ম রেফারেন্স নাম্বার এবং নোটিশ রেফারেন্স নাম্বার। আপনাদের যে প্রথমে যে নোটিশ দেওয়া হয়েছিল হেয়ারিংয়ের জন্য, সেই নোটিশের উপরে দেখবেন একটা রেফারেন্স নাম্বার বা নোটিশ রেফারেন্স নাম্বার দেওয়া আছে। সেটা এখানে ক্লিক করে সার্চ করতে হবে। সার্চ করার পর সার্চ করলে দেখবেন আপনার যার নাম ডিলিট হয়েছে তার ডিটেলস দেখাবে, তার এপিক নাম্বার এবং তার নাম লেখা থাকবে। কোনো সময় নাম লেখা থাকছেও না, সেটা কি করতে হবে, নাম কপি করে সেখানে লিখে দিতে হবে। সেখানে ঠিকঠাক নাম এপিক নাম্বার আছে কিনা, যদি না থাকে ঠিক করে লিখে দিতে হবে। তারপরে আধার নাম্বার বসিয়ে ওটিপির মাধ্যমে সাইন করতে হবে। তারপর সেখানে দুটো ফরম্যাট থাকবে। দুটো ফরম্যাটের মধ্যে প্রথম ফরম্যাটে 1000 শব্দের মধ্যে আপনার কি সমস্যা, কেন নাম বাদ গেছে, তার জন্য আপনাকে প্রবলেমটা লিখতে হবে। এবং তারপরের আরেকটা অপশান, সেখানে আপনি কি চাইছেন, আপনি কি নিষ্পত্তি চাইছেন, সেটা আপনাকে লিখতে হবে। এবং লেখাটা অবশ্যই ইংরেজিতে হবে। তাই আপনারা যদি নিজে না পারেন বা যে ক্যাফেতে করছেন তিনি যদি না ভালো জানেন, তাহলে সেখানে না করে যে সরকারি যে সহায়তা কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে আপনারা অনলাইনে আপিল করুন, বা কোনো আইনজীবীর সাহায্য যদি নিতে পারেন তাহলে খুব ভালো হয়। তার কারণ হচ্ছে আপনি যে আপিলটা করছেন সেটা যে বেসিসে করছেন, অর্থাৎ যা লিখছেন সে অনুযায়ী কিন্তু আপনার ট্রাইব্যুনালে আপনাকে ডাকা হবে। তাই লেখাটা খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে আপনার সমস্যা ওখানে তুলে ধরতে হবে, যে আপনার জেনুইন ভোটার আপনি একজন, সমস্ত ডকুমেন্ট থাকার পরও আপনাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তাই সেটা খুব ভালো করে গুছিয়ে লিখতে হবে। এভাবে আপনারা অনলাইনে আপিল করতে পারেন, এবং আপিল করার পর ভালো করে সাবমিট করলে আমরা একটা রেফারেন্স নাম্বার অর্থাৎ আপিল নাম্বার পাবো, সেটা আমরা স্ক্রিনশট বা কপি করে রাখবো, যেটা পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এরপরে অফলাইনে আপিল কি করে করবেন। অফলাইনে বিডিও বা এসডিও, যেখানে অফলাইনে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আপিল জমা নিচ্ছে, সেখানে আপনি যাবেন এবং রিটেন অ্যাপ্লিকেশান দিন। অর্থাৎ অ্যাপ্লিকেশান বা দরখাস্ত যেটা আপনি লিখবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু এখানে নির্দিষ্ট শব্দ নেই, কিন্তু আপনাকে এখানে সমস্ত ডিটেলস সহ আপনাকে খুব গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ যদি আপনি নিজে পারেন তাহলে ভালো, আর যদি নিজে না পারেন, যিনি এই বিষয়ে ভালো বোঝেন বা জানেন, তার কাছে আপনি আবেদনটা লিখিয়ে নিন এবং সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করুন। আমি একটা আপনাদের ফটো দিচ্ছি যেখানে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে, আপনারা চাইলে সেটা স্ক্রিনশট করে নিতে পারেন এবং যতগুলো সম্ভব আপনারা মানে সংগ্রহ করে রাখতে পারেন। চলুন আমি ছবিটা দেখাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় নথিপত্র। এখানে যে প্রয়োজনীয় নথিপত্রগুলো আছে, শিক্ষা সংক্রান্ত, ওবিসি শংসাপত্র, আধার কার্ড, ভোটার তালিকা 2000 আগের, মানে ভোটার তালিকা আপনি যত ভালো পারেন, মানে আগের পারেন আর কি, 1960-এর হতে পারে, 1965 বা 1990, আগের হলে খুব ভালো হয়। প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন বা ফ্যামিলি রেজিস্টার, জমির দলিল, সেটা আগের হলে খুব ভালো হয়, 2002-এর আগের যত হয়, জমির পর্চা, বাড়ি সংক্রান্ত শংসাপত্র, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ব্যাংক পাসবুক,
LIC সংক্রান্ত নথি, অ্যাপয়েন্টমেন্ট লেটার, পেনশন পেমেন্ট অর্ডার, সেন্সাস সংক্রান্ত তথ্য, 2002-এর আগের মেডিকেল রিপোর্ট, 2002-এর আগের যে কোনো শংসাপত্র, অন্যান্য সরকারি নথি, জন্ম শংসাপত্র, এখানে যে লেখা আছে সেগুলো আপনারা একটু যতটা পারেন সংগ্রহ করুন। এবার অফলাইন না অনলাইন কোনটা করলে ভালো? এমনি আমরা যদি দেখতে যাই যে অফলাইন করলে কেস বেশি গুরুত্ব পায়, কিন্তু রাজ্যে যে টালমাটাল অবস্থা, কারণ অফলাইনে ঠিকঠাক কাজ হচ্ছে না, এখনও বিভিন্ন জায়গায় জমা নেওয়া শুরুই হয়নি। তার কারণ হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট এসছে 23 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ এপ্রিলের, প্রায় 10 দিন হয়ে গেছে, এখনও ঠিকঠাকভাবে যদি অফলাইনে না শুরু হয়, হাতে আর মাত্র 5 দিন, তাহলে তারা কি করবে? তাই অবশ্যই আপনার নোটিশ পাওয়ার পর অর্থাৎ ডিলিট দেখার পর সঙ্গে সঙ্গে আপনারা অনলাইনে আপিলটি করে রাখুন। কেননা যেমন আমাদের জেলা মুর্শিদাবাদে কোনো SDO বা BDO অফিসে অফলাইনে আপিল জমা নেওয়া এখনও শুরু হয়নি। তাই আপনাদের আমি বলবো আগে অবশ্যই অনলাইনে আপিলটি করে রাখুন, পরে দরকার হলে অফলাইনেও আপিল করবেন। এবার যাদের পেন্ডিং আছে অর্থাৎ এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, তারা ভাবছেন হয়তো নাম ডিলিট হয়ে যেতে পারে, অর্থাৎ তারা কি করবেন? যাদের এখনও নাম ডিলিট হয়নি তাদের প্যানিক হওয়ার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি করতে হবে, যে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখুন। ডকুমেন্টসের সঙ্গে যে আধার ডিটেলস ম্যাচ করুন ঠিকঠাক আছে কি না, এবং আধারের সঙ্গে মোবাইল নাম্বার আছে কি না চেক করুন। কোনো ডকুমেন্টস বা আধারে নিজের নাম, বাবার নাম, ঠিকানা ভুল থাকলে আগে আধার ঠিক করুন, না হলে ভেরিফিকেশানে রিজেক্ট হতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে এক্ষুনি লিঙ্ক করান, কারণ লিঙ্ক না করা থাকলে OTP পাবেন না, অনলাইনে আপিল করতে পারবেন না, আটকে যাবে। এমনকি অফলাইনে যখন অফিসাররা ভেরিফিকেশন করবে তখন OTP আপনার মোবাইলে যাবে না। ফলে অবশ্যই আগে আধারের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করুন, না হলে কোনো কাজ আপনি করতে পারবেন না। প্রথমে যে বলেছিলাম যে ভুলেও ফর্ম 6 ফিল আপ করবেন না, কেন করবেন না এবার একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিন, কেননা এই সময় রাজ্যের অবস্থা খুব খারাপ, অনেকেই টেনশনের মধ্যে আছেন, তাই সঠিক ভিডিও দিয়ে তাদেরকে গাইড করুন। কেন ফর্ম 6 ফিল আপ করবেন না, তার একটা বড় কারণ হচ্ছে আপনি নতুন ভোটার না, আপনি আপনার বাবা বা মা অনেক দিন ধরে ভোট দিয়ে আসছেন, আপনি অলরেডি জেনুইন ভোটার। তাই ফর্ম 6 করলে নিজেকে নতুন অ্যাপ্লিক্যান্ট বানিয়ে ফেলছেন, নিজের কেস দুর্বল করছেন, যেখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুযোগ দিয়েছে যে আপিল করে ট্রাইব্যুনালে গিয়ে নিজেকে প্রমাণ করার। আপিল করলে কী হবে, অথরিটি দায়বদ্ধ থাকবে এবং কেস স্ট্রং হবে। আর এখন ফর্ম 6 করলে সব দায় কিন্তু নিজের হয়ে যাবে। তাই ফাইনাল কথা, ফর্ম 6 রং স্টেপ, আপিল রাইট স্টেপ। তার কারণ হচ্ছে ফর্ম 6 যে কোনো সময় আপনি করতে পারবেন, কিন্তু আপিল 15 দিনের মধ্যে আপনার করতে হবে। তাই এখনই আপিল করুন, ভুলে ফর্ম 6 এখন আপিল করবেন না। আজকে তবে এইটুকুই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করে রাখুন। সবাই ভালো থাকুন, সবাই যে যেভাবে পারেন এই খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং নিজের যতটুকু পারেন ততটুকু সাহায্য করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো জিজ্ঞাসার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।